আরিফ সমুদ্রের পাড়ে আটকা পড়া এক মৎস্যকন্যাকে দেখতে পেল। সে তাকে বাড়িতে নিয়ে এলো আর খুব যত্ন করে তার ক্ষতগুলো পরিষ্কার করে দিল। মৎস্যকন্যার জ্ঞান ফিরলে সে জাদু দিয়ে আরিফকে ভয় দেখানোর চেষ্টা করলো, কিন্তু আরিফ শুধু হাসলো আর তার হাতটা ধরে রাখলো। সে ধৈর্য ধরে তার চিকিৎসা চালিয়ে যেতে লাগলো। শেষমেশ মৎস্যকন্যা আর সত্যিটা লুকাতে পারল না। সে বলল তার জাদুতে যে কোনো পুরুষই তার প্রেমে পড়ে যায়, কিন্তু শেষ পর্যন্ত তাদের হৃদয় ফেটে যায়। আরিফ ভয় পেল না, কারণ সে আগেই প্রেমে ভেঙে চুরমার হয়েছিল। সে তার কথা বিশ্বাস করল না। একদিন তার ফ্ল্যাটে আগুন লাগলো। সে ফিরে এসে দেখলো বাথটাবের ভেতর মৎস্যকন্যাটা নেই। সে সব জায়গায় খুঁজলে তাতে খাটের নিচে লুকিয়ে থাকতে দেখলো। আরিফের যত্ন আর ভালোবাসা দেখে মৎস্যকন্যার মন গলে গেল। এরপর আরিফ তাকে প্যারিসে নিয়ে গেল আর শহরটা ঘুরিয়ে দেখালো। সে তাদের সম্পর্কের জন্য একটা বিশেষ মুহূর্ত তৈরি করলো। তারা যত সময় কাটাতে লাগলো তাদের ঘনিষ্ঠতা ততই বাড়তে লাগলো, কিন্তু মৎস্যকন্যা তাকে ছেড়ে চলে যেতে চাইলো। আরিফ তাকে থেকে যাওয়ার জন্য মিনতি করতে লাগলো। মৎস্যকন্যা কান্নায় ভেঙে পড়লো আর তার চোখের জল মুক্ত হয়ে ঝরতে লাগলো। সে বলল সে অভিশপ্ত, কেউ যদি তাকে সত্যিকারের ভালোবাসে তবে সে মারা যায়। নিরুপায় হয়ে আরিফ তাকে সমুদ্রে ফিরিয়ে দিল। সে তাকিয়ে রইল যতক্ষণ না সে অনেক দূরে চলে গেল। হতাশায় সে পানিতে পড়ে গেল, কিন্তু এক পথচারী তাকে বাঁচিয়ে তুলল। মৎস্যকন্যা চিরতরে তার থেকে অনেক দূরে চলে গেল। পরে সে মুক্তগুলো বিক্রি করে একটা নৌকা কিনল আর তাকে খুঁজে বের করার জন্য বেরিয়ে পড়ল।